আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণের এই সংবাদটা আবু লাহাবের একজন বাদী ছিল, নাম ছিল সুয়াইবা। সুয়াইবা এসে আবু লাহাবকে সংবাদ দিল, ও মালিক, আপনার ভাই আব্দুল্লাহর গড়ে, আব্দুল্লাহর ঔরসে একটা সন্তান জন্ম হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সুয়াইবা যখন আয়েশা আবু লাহাবকে এই সংবাদ দিল, আবু লাহাব অত্যন্ত খুশি হয়ে গেল। আবু লাহাব বলতে লাগলো, আহারে, আমার ভাই আব্দুল্লাহ যদি থাকতো তাহলে আমার ভাইটা কতই না খুশি হতো, কিন্তু আমার ভাইটা তো 6 মাস আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আবু লাহাব খুশিতে আত্মহারা হয়ে গেল, অনেকটা আনন্দিত হলো। আরবের একটা নিয়ম ছিল, আরবের একটা রীতি ছিল, কেউ যখন তাকে সুসংবাদ শোনাতো তখন তাকে পুরস্কৃত করা হতো। আপনি আমাকে একটা সুসংবাদ শোনাইছেন, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে পুরস্কৃত করব। এটা আরবের একটা রীতি ছিল, আরবের একটা নিয়ম ছিল। তো আবু লাহাবকে যখন তার বাদী সুয়াইবা যখন এই সুসংবাদটা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তো আবু লাহাব তো খুশি হয়ে গেছে। আবু লাহাব চিন্তা করতেছে এই সুয়াইবারে কিভাবে পুরস্কৃত করা যায়, সুয়াইবাকে কিভাবে তার প্রতিদানটা দেওয়া যায়। তখন আবু লাহাব চিন্তা করলো, সুয়াইবা তো বাদী হয়ে আছে, সুয়াইবারে আমি আজাদ করে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আবু লাহাব করলো কি, তার বাদী সুয়াইবাকে সে বলল যে দেখো, আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়া জমিনে এসেছে, যে সুসংবাদটা তুমি দিলে আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার অত্যন্ত আনন্দ লেগেছে, ভালো লেগেছে, যার পুরস্কার হিসাবে আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আবু লাহাব যে এই ভালোবাসাটা দেখালো, এই ভালোবাসার কারণে কি আবু লাহাব জান্নাতি হতে পারবে? কথা বলেন, জান্নাতি হতে পারবে? কিসের জন্য? কারণ হচ্ছে সে ভালোবাসা প্রকাশ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সে গ্রহণ করতে পারে নাই। তার বাস্তব জীবনে, তার প্র্যাকটিক্যাল লাইফে সে রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারে নাই, মানতে পারে নাই। রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে সে নিজের জীবন গড়তে পারে নাই, যার কারণে সে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দেখালেও সে জান্নাতি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ারা আমার? তো সেজন্য আমরাও যদি শুধু মুখে মুখে রসুলকে ভালোবাসি, রাসূলুল্লাহকে মহব্বত করি, মুখে মুখে বললাম কিন্তু রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করলাম না, রাসূলুল্লাহর চরিত্র আমরা গ্রহণ করলাম না, রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে আমাদের নিজেদের জীবন পরিবর্তন করলাম না, সাজালাম না, তাহলে আমাদের অবস্থা, আমাদের এই ভালোবাসাটাও কিন্তু মূল্যহীন হবে। কথা বলেন ঠিকই না? আমরা রসুলকে আমাদের জীবন দিয়ে অন্তর থেকে আমরা মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি আমরা রাসূলুল্লাহর সব আদর্শকে আমরা গ্রহণ করি, ফলো করি, রাসূলুল্লাহর যত সুন্নাত আছে সুন্নাতগুলোকে আমরা মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাই আসুন আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং আদর্শ আমাদের জীবনে কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো, আমরা সেইটুকু আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ ছিলেন আদর্শ জগতের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? যে রাসূলুল্লাহর আদর্শের কাছে পৃথিবীর কারো আদর্শ, আমার প্রাণের ভাইয়েরা, আমার রাসূলের আদর্শ ছিল খুবই উন্নত মানের আদর্শ। রাসূলুল্লাহর আদর্শের সাথে কারো আদর্শে ধারে কাছেও নাই। যত নবী রাসূলুল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলদের যে আদর্শ, যে চরিত্র ছিল, আল্লাহর নবী, আমার নবী, রহমতের নবীর কাছে এর চাইতে অধিক আদর্শ, উত্তম আদর্শ আমার নবীকে আল্লাহ দান করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য দেখেন, মাতৃকুল থেকে রাসূলুল্লাহর জন্মের পর থেকে একদম রওজায়ে আতহারে ঢোকার আগ পর্যন্ত পুরো জীবনটাই ছিল আদর্শে মণ্ডিত। পুরো জীবনটাই উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী, আপনারা নাম শুনেছেন, বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি পৃথিবীতে, সারা পৃথিবীতে, ওয়ার্ল্ডে মহামানব এবং মহান নেতা হিসেবে কাকে নির্বাচন করবেন? আপনার দৃষ্টিতে পৃথিবীতে সবচাইতে মহামানব
মহান ব্যক্তিত্বের মানুষটা কে ছিল? তো তিনি উত্তর দিয়েছিলেন, এক বাক্যে বলেছিলেন যে পৃথিবীতে যদি মহান নেতা বলতে কেউ থাকে, মহান ব্যক্তিত্বের মানুষ যদি কেউ থাকে, তাহলে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ সমগ্র পৃথিবী যার আদর্শের কাছে মাথা নত করেছিল, যার আদর্শের কাছে পুরো পৃথিবী মাথা নত করেছে, এজন্য উনি বলেছিলেন হি ইজ দ্য সুপার পাওয়ার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীতে তিনি একমাত্র বিশ্বের একমাত্র মহান ব্যক্তিত্ব। অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের কাছে পুরো পৃথিবীটা মাথা নত করেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পার্সোনালিটি এমন হাই কোয়ালিটির ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু ব্যক্তি জীবনে নয়, বরং সর্ববিষয়ে তিনি আমাদের জন্য আদর্শ ছিলেন। রাসূলুল্লাহ বাবা হিসাবেও আমাদের সামনে আদর্শ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ শ্বশুর হিসাবেও আদর্শ ছিলেন। রাসূলুল্লাহ স্বামী হিসাবে আমাদের জন্য আদর্শ ছিলেন। রাসূলুল্লাহ প্রতিবেশী হিসাবে আমাদের জন্য আদর্শ ছিলেন। রাসূলুল্লাহ একজন রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের জন্য আদর্শ ছিলেন। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে আমাদের জন্য আদর্শ ছিলেন। রাসূলুল্লাহ মিম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিতেন, তো রাসূলুল্লাহ একজন ইমাম হিসাবে, একজন খতিব হিসাবে আমাদের জন্য আদর্শ ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, তার সুমহান আদর্শে আমরা আদর্শিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারা আসবে, পৃথিবীতে যত মানুষ আসবে, আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য, তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিলাম। যত ধরনের আদর্শ তোমাদের প্রয়োজন হয়, যত ধরনের আদর্শ তোমাদের লাগবে, প্রয়োজন হয়, তোমরা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবা। কারণ মুহাম্মাদের মধ্যেই তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্রের মালিক বানালাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ এত বেশি সুমহান ছিল, আল্লাহ বলেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র আছে, কিন্তু আমার রাসূলের আদর্শটা এমন একটা বিষয় ছিল যে রাসূলুল্লাহর আদর্শ মাপার কোনো যন্ত্র পৃথিবীতে তৈরি হয় নাই। জোরে কোন সুবহান। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য দেখেন ইতিহাসের পাতায় আমরা অনেক মনীষীকে আমরা দেখেছি, অনেক গুণীজনকে আমরা দেখেছি, যারা এক একজন এক একটা আদর্শের মালিক ছিলেন, এক একজন এক এক গুণে গুণান্বিত ছিলেন। কেউ রাজনীতিতে আদর্শ হয়ে আছেন, কেউ সমাজ সেবায় আদর্শ হয়ে আছেন, কেউ দানশীলতায় আদর্শ হয়ে আছেন, কেউ রাষ্ট্র পরিচালনায় আদর্শ হয়ে আছেন। কিন্তু সব গুণ একত্রে একজনের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ সব গুণে গুণান্বিত ছিল না। প্রত্যেকটা মানুষের যেমন ভালো সাইড রয়েছে, তার খারাপ সাইডও রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী, আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন উত্তম চরিত্র, এমন উত্তম গুণ দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, যেই হাবিবের, প্রিয় ভাইয়ারা আমার, সব দিক থেকে যেই হাবিব আমাদের জন্য হচ্ছেন, যেই রসুল আমাদের জন্য হচ্ছেন উত্তম আদর্শ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটা মুহূর্ত নাই, জীবনের এমন একটা সেকেন্ড পাওয়া যাবে না যেই মুহূর্তটা আমাদের জন্য অনুসরণীয় বা অনুকরণীয় নয়। কারণ রাসূলুল্লাহ সবকিছু আমাদের সামনে পরিষ্কার ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা পৃথিবীতে আমরা যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে আমরা মনীষী মনে করি, যাদেরকে আমরা গুণীজন মনে করি, বিশেষ করে যুবকরা যাদেরকে তোমরা ফলো করো, তোমাদের পছন্দের মানুষ যারা আছে, তোমরা তোমাদের পছন্দের মানুষের সব দিক তোমরা জানো না। কথা বলেন ঠিক কিনা? কথার কথা,
আমি যে নেতাকে আমি সাপোর্ট করি, যেই নেতার কর্মী হিসাবে আমি কাজ করি, ওই নেতার ঘরের ভিতরে কি করে সেটা আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা রাতের বেলায় কি করে সেটা আমি জানি না। ওই নেতা যখন আমার সামনে আসে, নেতার চরিত্র আমি বুঝি, কিন্তু নেতার ঘরের ভিতরের চরিত্র আমি জানি না, নেতার রাতের বেলার চরিত্র আমি জানি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন লিডার ছিলেন, এমন লিডার, এমন নেতা ছিলেন, যেই নেতার দিন যেমন পরিষ্কার ছিল, রাতের বেলার চরিত্র তার চাইতে আরো বেশি পরিষ্কার ছিল। যেই নেতার ঘরের ভিতরের, যে নেতার বাইরে যেমন পরিষ্কার ছিল, ঘরের ভিতরের আদর্শ তার চাইতে আরো বেশি পরিষ্কার ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন যে পৃথিবীতে যদি কাউকে অনুসরণ করতে হয়, কাউকে যদি মানতে হয়, যদি হেদায়েত পেতে হয়, যদি হেদায়েত জান্নাতি হতে চাও, তাহলে আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 3টা অধ্যায় ছিল। বলেন কয়টা অধ্যায়? 3টা অধ্যায় ছিল। একটা ছিল শৈশব, আর একটা ছিল যৌবন, আর একটা ছিল বার্ধক্য। প্রিয় ভাইয়েরা আমার, এই 3 অধ্যায়ই তিনি আমাদের জন্য আদর্শ। একটা মানুষ শৈশব কিভাবে কাটাবে তার উত্তম আদর্শ রয়েছে আমার রসুলের মাঝে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মানুষ যৌবনে তার কিভাবে যৌবনকাল কাটাবে তার জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রসুলুল্লাহর জীবনীতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মানুষ বার্ধক্য জীবন সে কিভাবে কাটাবে তার জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রসুলের জীবনীতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থাকতেই রসুল ছিলেন অত্যন্ত বিনয়ী। ছোট থাকতেই রসুল ছিলেন ইনসাফ চিনতেন, ইনসাফ করতে জানতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাইয়্যেদা মা হালেমা দুধ খাওয়ানোর জন্য যখন হালেমার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাইয়্যেদা হালেমার ডান স্তন থেকে উনি দুধ পান করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেদিন থেকে উনি দুধ পান করা শুরু করলেন, সেদিন থেকে রাসূল বলেন যে আমি আমার মায়ের ডান স্তন থেকে আমি দুধ পান করেছি। আমি দুধ পান করা অবস্থায় একটা বারের জন্য আমি আমার মায়ের বাম স্তনে মুখ দেই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি বলতে চাইলেন যে এটা কিসের জন্য? কারণ আমার একটা দুধ ভাই ছিল আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমি আমার জন্য ডানটা বেছে নিয়েছিলাম, আমার ভাই আব্দুল্লাহর জন্য বামটাকে আমি বেছে নিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন যে ইনসাফ কিভাবে করতে হয়, ইনসাফ কিভাবে করতে হবে। ইনসাফ ছোট থাকতেই রাসূলুল্লাহ শিখিয়েছেন উম্মতকে। দেখেন আমাদের বাচ্চারা যাদের টুইন বেবি হয়, অনেকের 3টাও হয়, হয় কি হয় না? তো বাচ্চা কি নির্দিষ্ট করে একটা স্তন পান করে? নির্দিষ্ট কোনো স্তন পান করে না, দুধ পান করে না মায়ের। যখন যেটা মন চায় সেটা পান করে। কিন্তু রাসূল বলেছিলেন যে আমি ছোট থাকা অবস্থায় আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি আমার ভাইয়ের প্রতি। অর্থাৎ আমি হালেমার, আমি আমার মায়ের সব সময় দুধ পান করা অবস্থায়, দুধ পান যত বছর আমি করেছি তত বছর আমি একটা দুধ পান করেছি আমার ভাইয়ের জন্য, আব্দুল্লাহর জন্য। অন্য দুধটা আমি ছেড়ে দিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো এই যে এখানে আমাদের জন্য শিক্ষা কি, শিক্ষণীয় কি? এখন তো আমরা রাসূলুল্লাহ তো ছোট হয়েও, ছোট থাকা অবস্থায় যখন কথা বলার মতো অবস্থা ছিল না, কথাও বলতে পারতো না, তখনও ছোট ভাইয়ের হক নষ্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো এখনো বড় হয়েও আমরা আমাদের ভাইদের হক নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বোনদের হক নষ্ট করি। এগুলো আমাদের নেচার, আমাদের কালচার, এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে, ব্লাড কানেকশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মা বাবাকে বুঝিয়ে অনেক সময় কৌশলে দেখা যায় যে এই ভাইটা দুর্বল থাকে, ওই ভাইয়ের সম্পত্তি পর্যন্ত নিজের নামে লেখে নেই। কথা বলেন আছে না নাই? এমন ভাই আছে না নাই? যদিও এই এলাকাতে নাই, অন্যান্য এলাকাতে আছে, তবে আছে, না করতে পারবেন না এমন এমন মানুষ, এমন ক্যাটাগরির মানুষ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের প্রত্যেকটা সমাজে এমন মানুষ আছে যারা নিজেদের ভাইদের প্রতি জুলুম করে, নিজেদের বোনদের প্রতি জুলুম করে, নিজেদের ফুফুদের প্রতি জুলুম করে, নিজেদের চাচাদের প্রতি জুলুম করে, নিজেদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর প্রতি জুলুম করে। আছে না নাই? কিন্তু প্রিয় ভাইয়ারা আমার, রাসূলুল্লাহ তো সেই নবী ছিলেন, আপনি তো সেই নবীর উম্মত যেই নবী ছোট থাকতে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য আসুন আমাদেরকেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেকটা কাজে আমাদেরকে ইনসাফ করতে হবে। প্রিয় ভাইয়ারা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, একটু বড় হলেন, হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, মা, আমার ভাই আব্দুল্লাহ প্রতিদিন কোথায় যায়? হালিমা সাদিয়া বললেন, তোমার ভাই বকরি চড়ানোর জন্য মাঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কাল থেকেও আমি আমার ভাইয়ের সাথে বকরি চড়ানোর জন্য যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যের কাজে সহযোগিতা করা, অন্যর কাজে কিভাবে সহযোগিতা করবেন রাসূল ছোট থেকে সেটা শিক্ষা দিয়েছেন। আমরা তো অন্যের কাজে সহযোগিতা করব দূরের কথা, আপনাকে সবসময় চিন্তায় থাকি অন্যরে বিপদে ফালানো যায় কি করে, কথা বলেন ঠিক কিনা? যেভাবেই হোক বিপদে ফালানো যায় কিনা, বিপদে ফালাইতে পারলেই মনে করি যে সাকসেস, কথা বলেন ঠিক কিনা? এগুলো কোনো মুমিনের কাজ হতে পারে না, এগুলো নবীর যারা প্রকৃত উম্মত, খাঁটি উম্মত, তাদের কাজ হতে পারে না। কারণ একটা মানুষ বিপদে পড়লে সবার আগে দৌড়ে আগে তাকে কি করা, সহযোগিতা করা, এটা হচ্ছে আমাদের কি ছিল, আমাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। কিন্তু আমরা এখন এটা পারি না, আমরা এখন ইচ্ছা করে অনেকে বিপদে ফালাইয়া দিই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বদ্ধপরিকর ছিলেন। আপন পর সকলের সাথে তিনি ইনসাফ পূর্ণ আচরণ করতেন, কারোর সাথে কখনো স্বজন প্রীতি করতেন না। আল্লাহর নবী কখনো স্বজন প্রীতি দেখাতেন না কারোর সাথে, যতই আপন হোক না কেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হওয়া সত্ত্বেও সব সময় উনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য সে একদম সর্বোচ্চ চেষ্টা করতেন। আল্লাহর নবীর একটা হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانت امرأة مخزومية تستعير المتاع وتجهده فأمر النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী থেকে আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক উচ্চ বংশীয় মাখজুমি মহিলা লোকের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে জিনিস ধার নিয়ে তা অস্বীকার করত। এইভাবে সে দিনের পর দিন চুরি করতে লাগলো। রাসূলুল্লাহর কাছে নালিশ আসলো। রাসূলুল্লাহর কাছে যখন নালিশ আসলো, বিচার আসলো, আল্লাহর নবী তাকে হাত কাটার নির্দেশ দিলেন। যখন এই উচ্চ বংশ মহিলার হাত কাটার নির্দেশ দিল, তখন কুরাইশদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল যে আল্লাহর নবী যে হাত কাটার নির্দেশ দিল, এই মহিলার হাত যদি কেটে ফেলে তাহলে কুরাইশ বংশের অসম্মান হবে, এটা কুরাইশ বংশের ভালোভাবে মানুষ চোখে নিবে না। অর্থাৎ মানুষ দূরের থেকে কুরাইশ বংশের সমালোচনা করবে যে কুরাইশ বংশের লোকেরাও মনে হয় চুরি করে। কি করা যায়? সবাই একসাথে বসলো। একসাথে বসে বলে যে রাসূলুল্লাহকে এই ব্যাপারে কে সুপারিশ করতে পারবে? যেমন একজন ব্যক্তি তোমরা তালাশ করো যে রাসূলুল্লাহর সাথে কথা বলবে। ফাকাল্লামাহু উসামা। তখন সবাই নির্ধারণ করলো যে রাসূলের একজন প্রিয় সাহাবী আছে উসামাকে দিয়ে যদি সুপারিশ করানো যায় তাহলে মনে হয় আল্লাহর হাবিব মনে হয় এই কুরাইশী ও মাখজুমি মহিলার হাত কাটবেন না। কিন্তু তারা জানতো না যে রাসূলুল্লাহর কাছে আপন পর সকলেই সমান ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাকাল্লামাহু উসামা রাসূলুল্লাহর সাথে কথা বললেন। ফাকাল রাসূলুল্লাহ বললেন যে আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে রাসূল বললেন যে উসামা, তুমি আল্লাহ পাকের একটা দণ্ডবিধির ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো, যে আল্লাহ পাকের একটা দণ্ডবিধি, আল্লাহ পাকের একটা বিধান, চুরি করলে হাত কেটে দেওয়া, এটা আল্লাহর বিধান। তুমি এই সুরের পক্ষে আমার কাছে সুপারিশ করতেছো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সামনে দাঁড়িয়ে খুতবা দিলেন। ফাখতাবা ফাকাল আইয়ুহান নাস। রাসূলুল্লাহ দাঁড়িয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললেন যে ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ যায়ীফ আকামু আলাইহিল হাদ। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামাকে এই কথা বলে রাসূলুল্লাহ মিম্বারে দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূলুল্লাহ সুস্পষ্টভাবে দাঁড়িয়ে বললেন যে দেখো, তোমাদের পূর্ববর্তী যারা জাতি ছিল, জাতিরা ধ্বংস হয়েছে এই কারণে,
যে তাদের পূর্বে যারা ছিল বনি ইসরাইলে এই জিনিসটা করা হতো সবচেয়ে বেশি। বনি ইসরাইলের কোনো উচ্চ বংশের মানুষ যখন কোনো অপরাধ করত তখন তারা তাকে ছেড়ে দিত, তার উপরে কোনো শাস্তি প্রয়োগ করত না। ঠিক তদ্রূপভাবে কোনো গরিব, কোনো দুর্বল যখন কোনো ঘটনা করত, অপরাধ করত, তখন তার উপরে শাস্তিটা প্রয়োগ করত। রসুল বললেন এই কারণে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ধ্বংস হয়েছে। তো আল্লাহ রসুল বললেন, সবচাইতে যেই জিনিসটা রসুল্লাহ একদম বেশি জোর দিয়ে বললেন যে দেখো তোমরা আমার কাছে মাখজুমি এই মহিলার ব্যাপারে সুপারিশ করতেছো, কিন্তু এই মহিলার জায়গায় যদি আল্লাহ রসুল বলেন যে লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর নবী বললেন যে তোমরা এই মাখজুমি মহিলার ব্যাপারে সুপারিশ করতো, যদি এই মাখজুমি মহিলার জায়গায় যদি আল্লাহর হাবিবের কন্যা মুহাম্মদের কন্যা যদি ফাতেমা বিনতে মুহাম্মদও থাকতো, তো আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ ছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর ছিলেন, সর্বোচ্চ চেষ্টা করতেন রাসূলুল্লাহ যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ইনসাফ কায়েম করবেন। বুঝিয়ে দিলেন যে আমার কাছে দেখো তোমরা যতই তোমরা আপনজন হও না কেন, কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে আমি কাউকে বিন্দুমাত্র ছাড় দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন আপোষহীনভাবে, ঠিক তদ্রূপভাবে রাসূলুল্লাহর সাহাবীরাও ছিলেন ইনসাফ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সাহাবায়ে কেরামও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। প্রত্যেকটা যুগে যুগে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, এই ইনসাফ যদি কেউ এইটা যদি কেউ ফলো করত, আল্লাহর কসম পৃথিবীতে শান্তি আসতে বাধ্য ছিল। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ারা আমার? কিন্তু আজকে দেখেন, ওই যে বনি ইসরাইলে যে বিধান ছিল, যে শাস্তির বিধান ছিল, যেই নিয়ম ছিল, ওই নিয়ম আমাদের সমাজে এখনো আছে। দেখবেন বড়লোক হলে তার এক ধরনের বিচার হয়, গরিব হলে অন্য ধরনের বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? সরকার দলের হলে এক ধরনের বিচার হয়, বিরোধী দলের হলে অন্য ধরনের বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? সকলে সব ধরনের সামঞ্জস্যতা বজায়া বিচার, ইনসাফ বজায়া এখন পর্যন্ত আমার দেশে এখনো পর্যন্ত বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বাস্তব কথা, এগুলো মিথ্যা কথা বলছি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় লোকদের ব্যাপারে, যারা বড় লোক, যারা উচ্চ ফ্যামিলির লোক, তারা দেখবেন ঘুষ টুস দিয়ে, টাকা পয়সা দিয়ে লোক ম্যানেজ করে বিচার হাটারে না বানায় ফেলে। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো বনি ইসরাইলের যুগে ছিল, বনি ইসরাইলের যুগে এই রীতি ছিল। আল্লাহ নবী এই জন্য বলেছেন যে আমার উম্মতেরা সাবধান, সাবধান, তোমাদের পূর্ববর্তী লোকেরা, জাতিরা এই জন্য ধ্বংস হয়েছিল। তাদের বিচার ব্যবস্থায় ইনসাফ ছিল না। তাদের বিচার ব্যবস্থার মধ্যে বড় লোকদের জন্য এক ধরনের বিচার ছিল, গরিবদের জন্য অন্য ধরনের বিচার ছিল। তোমাদের মধ্যে যদি এই বিচার ব্যবস্থা চালু হয়ে যায়, তোমরাও ধ্বংস হয়ে যাবা। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজের প্রত্যেকটা জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ঘরের বাইরে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সমাজে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাইলে আমার রাষ্ট্র সুন্দর হবে, তাইলে আমার ঘর সুন্দর হবে, তাইলে আমার সমাজ সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন দেখেন। আল্লাহর নবীর সাহাবী একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাবের জামানায় একদিন মদিনার দুই ব্যক্তি আইসা এক যুবককে টাইনা হেসরা ওমরের দরবারে নিয়ে আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার দায়িত্বে, রাষ্ট্রপ্রধান। তো দরবারে হাজির করলো এবং বিচার দাখিল করলো, মামলা দায়ের করলো এই যুবকের বিরুদ্ধে। কি মামলা? হযরত আমিরুল মুমিনিনকে বলতেছে যে আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা তার বিরুদ্ধে মামলা করলাম, তাকে আপনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবককে প্রশ্ন করলেন, তোমার বিরুদ্ধে যে মামলা দায়ের করলো, তোমার বিরুদ্ধে যে বিচার দাখিল করলো, এটা কি সত্য কিনা? যুবক বলল যে হ্যাঁ সত্য, তারা যে অভিযোগ করেছে তাদের অভিযোগ সত্য, তবে আমিরুল মুমিনিন, তার আগে আমার কিছু কথা আছে। বলে যে কি কথা? হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলেন যে আমিরুল মুমিনিন, যে আমি ক্লান্তির কারণে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছিল, আমি বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুর গাছের ছায়ায় আমি কতক্ষণ বসলাম, বসার পরে আমি ঘুমিয়ে গেলাম।
ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম আমার একটা উট ছিল, আমার একটা বাহন ছিল। আমার এই বাহনটাকে দেখলাম একটা বাগানের সামনে মৃত অবস্থায় পড়ে আছে। আমি আমার এই উটের কাছে গিয়ে দেখলাম যে এই উটের পাশেই একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তো আমি জিজ্ঞেস করার পরে যে সে স্বীকার করলো আমার উটটাকে সে মেরে ফেলেছে। এই জন্য আমি রাগের মাথায় তাকে আঘাত করেছি, আঘাত করার জন্য তাদের বাবা ইন্তেকাল করেছে, আমার তো কোনো দোষ নেই। আমিরুল মুমিনিন বললেন, দেখো তুমি, তোমার উট সে মেরেছে, তুমি উটের পরিবর্তে একটা উট নিতে পারতে, তুমি মানুষ তো নিতে পারো নাই, মানুষের জান নিতে পারো নাই, সুতরাং তোমাকে এখন তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। যুবকের সামনে যখন এই কথা বলা হলো, তো যুবক এবার দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আমাকে কিছুদিন সময় দেন, আমাকে কিছুদিন সময় দিলে আমি বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমার উপরে কিছু ঋণ আছে, আমার কাছে কিছু আমানত আছে, ঋণগুলো আমানতগুলো আমি মানুষকে বুঝিয়ে দিব। তো আমিরুল মুমিনিন বললেন, তোমাকে তো দণ্ডপ্রাপ্ত আসামি, তোমাকে তো এইভাবে একা ছেড়ে দেওয়া যাবে না। তোমার পক্ষ থেকে কেউ যদি জামিনদার হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়, তাহলেই তোমাকে দেওয়া হবে। যুবক এবার দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি তো এই মদিনায়, আমাকে কেউ চিনে না, কেউ জানে না, আমার দায়িত্ব কে নিবে? তো আমার জিম্মাদারিটা নিবে কে? সবাই চুপ করে বসে আছে। হঠাৎ একজন সাহাবী দাঁড়ায় গেল, হযরতে আবু যর গিফারি দাঁড়ায় গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি দাঁড়িয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এই যুবকের জিম্মাদারি আমি নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবককে আপনি ছাড়েন, ওকে ছুটি দেন, ছুটি দিলে ওর বাড়ি থেকে কাজটা শেষ করে আসুক, এর ভিতরে আমি ওর যুবকের জিম্মাদারি নিলাম। আমিরুল মুমিনিন বললেন যে, আবু যর গিফারি, তুমি যে তার জিম্মাদারি নিচ্ছ, তার আগে একটা কথা আছে। বলে, কি কথা? এই যুবক যদি বাড়ি থেকে ফিরে না আসে, তাহলে এই যুবকের জায়গায় তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনসাফ দেখেন, ইনসাফ কাকে বলে। হযরত আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, সেটা জেনে বুঝি আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। আবু যর গিফারি যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে দেখতেছেন যে আবু যর গিফারি কাজটা কি করলো, নিজেই নিজে বিপদ ডাইকে আনলো। সাহাবীরা মনে করতেছে এই যুবক বাড়িতে গেলে আর ফিরে আসবে না, আর ফিরে না আসলে এই যুবকের জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া হবে আবু যর গিফারিকে। হযরতে আবু যর গিফারি দাঁড়িয়ে যখন এই কথা প্রস্তাব দিল, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যুবককে ছেড়ে দেওয়া হলো। বলল, যাও, বাড়িতে যাও, তবে আগামী শুক্রবার মনে রাখবা, শুক্রবার জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে মসজিদে নববীর সামনে, মনে রাখো। অর্থাৎ জুমার নামাজের পূর্বে আগেই তুমি চলে আসবা। যুবক এবার দৌড়ে বাড়িতে গেল। বাড়িতে যায় সে তার ঋণগুলো আদায় করলো, তার আমানতগুলো সে দিয়ে দিল। এইদিকে জুমার দিন হয়ে গেল, যুবকের আসার কোনো নামগন্ধ নাই, যুবকে কোনো আসতেছে না। সকলের মধ্যে প্রচার হয়ে গেল, যুবক আসবে না, আবু যর গিফারির মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাষ্ট্রীয় ফরমান জারি হলো, রাষ্ট্রীয় চিঠি লেখা হলো আবু যর গিফারির কাছে। আবু যর গিফারির বাড়িতে চিঠি দেওয়া হলো, বলা হলো, আবু যর গিফারি, প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও, কারণ ওই যুবক আসে নাই, জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে আবু যর গিফারি স্বেচ্ছায় হাসি মনে, খুশি মনে বলে, তাতে আমার কোনো সমস্যা নাই। হযরতে আবু যর গিফারি জুমার নামাজের পূর্বে গোসল করে, সুন্দর জামা কাপড় পরে, হাসি খুশি মনে মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেল। পুরো মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল, যে যুবককে হযরতে ওমর ছেড়ে দিয়েছিল, ওই যুবক আর আসে নাই। জুমার নামাজের পরে আল্লাহর নবীর সবচাইতে জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। সবাই মসজিদে নববীতে জড়ো হতে লাগলো। পুরো মদিনায় থমথমে অবস্থা, পুরো মদিনায় কান্নার রুল পড়ে গেছে যে আবু যর গিফারির মতো একটা মানুষ মৃত্যুদণ্ড দেওয়া হবে। একটা নির্দোষ ব্যক্তি, এত বড় মাপের সাহাবী, যে আবু যর গিফারির ব্যাপারে আল্লাহর রাসূলের একবার বসা, তো আল্লাহর রাসূলের কাছে জিবরিল আমিন আসলেন। তো আসার পরে আল্লাহর রাসূলের সামন দিয়ে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ব্যক্তিটা যাচ্ছে, এটা আপনার সাহাবী আবু যর গিফারি না? জোরে কন্যা সুবহানাল্লাহ। তো
রাসূল বললেন, তুমি আবু যর গিফারিকে কিভাবে চিনলা? আবু যর গিফারি তো চাদর মুড়ি দিয়ে আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই আবু যর গিফারিকে শুধু আমি জিবরাইল না, আসমানের সকল ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই আবু যর গিফারির মৃত্যুদণ্ড দেওয়া হবে। মসজিদের নববীতে সবাই উপস্থিত হয়ে গেল, সকলের মধ্যে কান্নার রোল পড়ে গেল। যিনি আদেশ দিয়েছেন সাইয়েদনা আমিরুল মুমিনিন হযরত উমরও কান্না করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওমর বলে দিলেন, দেখো, যে যতই কান্না করো কোনো লাভ নাই, কারণ ইসলাম তার গতিতে চলবে, শরীয়তের বিধান তার গতিতে চলবে, কোনো স্বজনপ্রীতি চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওমর বুঝিয়ে দিলেন যে আল্লাহ রসুলের বড় সাহাবী হতে পারে আবু যর গিফারি, কিন্তু আবু যর গিফারির ব্যাপারে শরীয়তের বিধান যখন তার উপরে প্রয়োগ করব, তখন কোনো ধরনের সফট কর্নার তৈরি হবে না। সুতরাং তোমরা কান্নাকাটি করে লাভ নাই। এবার যে ব্যক্তি জল্লাদ, তার ফাঁসির কাষ্ট তাকে ঝুলাবে, জল্লাদও কান্না করতেছে, বলে জীবনে কতজনকে ফাঁসির কাস্টে ঝুলালাম, কিন্তু আজকের এই ফাঁসির কাস্টে এমন একজন ব্যক্তিকে ঝুলাবো, ব্যতিক্রম। জল্লাদ কান্না করতেছে, আস্তে আস্তে করে হাইটা আবু যর গিফারির সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী ডাক দিল, ডাক দিয়ে বললেন, জল্লাদ দাঁড়াও। বলে, কি হয়েছে? বলে, আবু যর গিফারির পাশিটা একটু পড়ে দাও, কে যেন মরুভূমির মাঝখান দিয়ে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে যেন মরুভূমির মাঝখান দিয়ে ধুলা উড়াইয়া আসতেছে। হঠাৎ করে দেখা গেল গোড়া দৌড়াইয়া যেই যুবকটা চলে গিয়েছিল এখান থেকে, ওই যুবকটা আসতেছে। যুবকটা এসে আমিরুল মুমিনিনকে সালাম দিল, সালাম দিয়া বলল, আমিরুল মুমিনিন, বিয়াদবি মাফ করবেন, আমি বিয়াদবি করে ফেলেছি, আমি আমার কথা রাখতে পারি নাই, এই জন্য আমার গোড়াটা প্রতিমধ্যে তার পায়ের মধ্যে আঘাত পেয়েছিল, যার কারণে সময় মতো উপস্থিত হতে পারি নাই। আমিরুল মুমিনিন যে আবু যর গিফারি আমার দায়িত্ব নিয়েছিল, জিম্মাদারি নিয়েছিল, আবু যর গিফারিকে মুক্তি দিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি প্রস্তুত, আমাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলান। আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি এটা কি করলা? তুমি তো ইচ্ছা করলে নাও আসতে পারতা, তুমি আসলা কেন? বলে যে, আমিরুল মুমিনিন, আমি আসছি এই জন্য যাতে করে কেউ বলতে না পারে যে যুবক কোনো মুসলমান কথা দিয়ে কথা রাখে নাই, কোনো মুসলমান ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে নাই। আমি তো আপনাকে কথা দিয়ে গেছিলাম যে আমি অবশ্যই ফিরবো, এই জন্য আমি এসেছি, আমি আমার ওয়াদা পূরণ করেছি। তো আবু যর গিফারিকে আমিরুল মুমিনিন ডাক দিলেন, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, তুমি কেন এই যুবকের দায়িত্ব নিলা? তোমাকে তো এই যুবক চিনতো না, জানতো না। তো আবু যর গিফারি বলেছেন, আমিরুল মুমিনিন, কেউ যেন বলতে না পারে যে একজন মুসলমান বিপদে পড়েছিল, এই বিপদ দেখে কোনো মুসলমান তার সাহায্যে এগিয়ে আসে নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো আমার মুসলমান ভাইয়ের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলাম। তো এই দুই দৃশ্য যখন ওই দুই ছেলে যারা মামলা দায়ের করছিল, তারা এই দৃশ্য দেখে তাদের মায়া হয়ে গেল। জুরে কন্যা সুবহানাল্লাহ। তারা বলল, আমিরুল মুমিনিন, আমরা এই দুজনকে মাফ করে দিলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। তো আমিরুল মুমিনিন বললেন যে, তোমরা কেন মাফ করলা এই দুইজনকে? আমিরুল মুমিনিনকে তারা উত্তর দিল, আমিরুল মুমিনিন, আমরা যদি এই মুহূর্তে ওদেরকে ক্ষমা না করি, তাহলে কাফেররা বলবে যে দেখো মুসলমান ভাইয়ারা বিপদে পড়ে অন্যায় করে, তারা ক্ষমা চেয়েছিল কিন্তু মুসলমানরা ক্ষমা করে নাই, এই জন্য আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামটা হচ্ছে এত সুন্দর একটা ইসলাম, রাসূলুল্লাহ আমাদের জন্য দিয়েছেন। রাসূলুল্লাহ ইনসাফ দেখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম ইনসাফ দেখিয়েছেন। সুতরাং আমাদেরকেও এই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা বাকি জুমাগুলোতে আমরা করবো ইনশাআল্লাহ। সময় শেষ, এই জন্য সামনে বাড়তে পারলাম না। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا ধন্য গো মা আমিনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার কুলে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله حق لا إله حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত আজকের এই পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আগত সম্মানিত মুসল্লিয়ানে কালাম, মুরব্বিয়ানে আইজাম, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা মুমিনা সালেহা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে প্রতি জুমাবারের নেই এই জুমার দিনেও মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন।
মসজিদে এসে জুমার নামাজের পূর্বক্ষণে অল্প কিছু সময় আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সকলে সমস্বরে আমরা পড়ে নিচ্ছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, বিশ্বমানবতার মহান শিক্ষক, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবী রসুল গণেরও যিনি নবী, সৈয়দুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 14 তারিখ, রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। গত 2 জুমা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহর জন্মের ইতিহাস, জন্মের পূর্বে, জন্মের পরে যে অলৌকিক ঘটনা ঘটেছিল ওগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে। আজ থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগি আর আমাদের জন্য কি আদর্শ রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমরা সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। সিরাত মানে হলো আদর্শ, সিরাত মানে হলো জীবনী, তার সিরাতুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে আমাদের জন্য কি কি আদর্শ উনি আমাদের কি জন্য রেখে গিয়েছেন, আমরা সেগুলোকে স্মরণ করব এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি শুধু মুখে দাবি করি রাসূলকে ভালোবাসি কিন্তু কাজে পরিণত না করি, তাহলে আমাদের এই ভালোবাসার কোনো মূল্য নাই, আমাদের এই ভালোবাসা হচ্ছে মূল্যহীন। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে বললাম, যে মুখে মুখে বললাম রাসূলকে ভালোবাসি, কিন্তু আমরা যদি ওই ভালোবাসাটা যদি কাজে পরিণত না করি, তাহলে এই ভালোবাসার কোনো মূল্য আছে? কথা বলুন, আছে? কারণ ভালোবাসার প্রথম দাবিটাই হলো রাসূলকে অনুসরণ করা, রাসূলকে অনুকরণ করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না? যখন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসবেন তো অবশ্যই আপনাকে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহর চরিত্র আপনাকে গ্রহণ করতেই হবে, রাসূলুল্লাহর সুন্নত দিয়ে নিজের জীবনটাকে সাজাইতেই হবে। তাছাড়া আপনি মুখে বলবেন যে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আপনি কাজে পরিণত করছেন না, রাসূলের আদর্শ আপনি মানছেন না, রাসূলের চরিত্র আপনি গ্রহণ করতেছেন না, তাহলে আপনার এই ভালোবাসাটা হলো মূল্যহীন, কোনো মূল্য নেই। কারণ দেখেন, রাসূলের চাচা আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? বলেন, জোরে বলেন। রাসূলের চাচা আবু লাহাব জান্নাতি না জাহান্নামী?
জাহান্নামী। এতে কি কারো কোনো সন্দেহ আছে? কারো আমাদের কোনো সন্দেহ থাকার কথাও না, প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু দেখেন, আবু লাহাব সেও আমার রসুলকে ভালোবাসতো। ভালোবাসলে কি হবে? সে কি জান্নাতে যেতে পারবে? কারণ হচ্ছে সে রসুলকে ভালোবেসেছিল, কিন্তু সেটাকে কাজে পরিণত করতে পারে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে পারে নাই, রসুলুল্লাহর চরিত্র গ্রহণ করতে পারে নাই, রসুলুল্লাহর সুন্নত দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারে নাই। তার ভালোবাসাটা শুধু মুখে ছিল, কিন্তু অন্তর দিয়ে কাজে সে সেটা রূপান্তর করতে পারে নাই। যার কারণে সে রসুলকে ভালোবেসেও সে জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়া এসেছে। যেদিন আল্লাহর নবী, রাহমাতের নবী, রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহর জন্মগ্রহণে পৃথিবীর এমন কেউ নাই খুশি হয় নাই। রাসূলুল্লাহর চাচা আবু লাহাবের কাছে